কোনো রকমের নামি দামি মশলা ছাড়াই একদম ঘরে থাকা সাধারণ মশলাই তৈরি করব খুব সহজ উপায়ে গরুর মাংসের অথেন্টিক কালাভুনা। আমাদের বাসায় সব সময় যে মশলাগুলো থাকে সেই মশলাগুলো দিয়েই গরুর মাংসের কালাভুনা তৈরি করব অনেক বেশি মজা করে। আমার আজকের এই রেসিপিটি দেখার পর আপনাদের কাছে গরুর মাংসের কালাভুনা খুবই সহজ হয়ে যাবে। আজকের কালাভুনাটা করার জন্য এখানে আমি নিয়েছি 3 কেজি গরুর মাংস। গরুর মাংসগুলো আমি একটু বড় বড় পিস করে কেটে নিয়েছি, আর সাথে নিয়েছি কিছু হাড় ও চর্বি। এবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ জিরা বাটা, দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, 10 থেকে 12টির মতো সাদা এলাচ মুখটা ফাটিয়ে দিয়ে দিচ্ছি কয়েকটা লং, দিয়ে দিলাম 2টা স্টার এনিজ, দারুচিনি স্টিক দিয়ে দিচ্ছি 3টা, 4টি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, আস্ত কাবাব চিনি দিয়ে দিলাম 10 থেকে 12টির মতো। আমি যেহেতু মাংসটা একটু ঝালঝাল করে করব, তাই বাটা মরিচও দিয়ে দিলাম 2 টেবিল চামচ। এখানে আছে অর্ধেকটা জয়ফল এবং কিছুটা জয়ত্রী। এবার এগুলো একসাথে বেটে নিয়ে তারপর মাংসের ভিতর দিয়ে দিচ্ছি। 1 কাপ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তার তেল, দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া দিয়ে দিলাম খুবই অল্প করে, মানে 1 চা চামচ। গোল গোল করে কেটে নেওয়া 1 কাপ পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আরও দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল। সব কিছু এবার ভালোভাবে মাখিয়ে নেব। হাতে সময় থাকলে মশলা মাংসের সাথে ভালোভাবে মাখিয়ে 30 মিনিট বা 1 ঘন্টার জন্য রেখে দিতে পারেন ম্যারিনেট করে। আর যদি হাতে সময় না থাকে সেক্ষেত্রে সাথে সাথে এটা মাখিয়ে রান্না করা যাবে। গরুর মাংসে ফ্যাট যেহেতু একটু কম থাকে, তাই তেল একটু বেশি দেবেন। আর খাসির মাংস দিয়েও কিন্তু এই কালাভুনা তৈরি করা যাবে, সেই ক্ষেত্রে তেল একটু কমিয়ে দিতে হবে। এই কালাভুনা রান্না করতে কোনো প্রকার পানির প্রয়োজন হবে না, কারণ আপনি যখন 2 থেকে 3 কেজির ঊর্ধ্বে মাংস দিয়ে কালাভুনা করবেন তখন দেখবেন কোনো এক্সট্রা পানির প্রয়োজন হবে না। শুধু মাংস ধুয়ে নিলেই কিন্তু কাজ হয়ে যাবে। আর যখন অল্প মাংস দিয়ে কালাভুনা করবেন তখন দেখা যাবে মাংস সিদ্ধ করার জন্য পানি ব্যবহার করতে হবে। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ রাঁধুনি নিয়েছি। এই রাঁধুনি কিন্তু আপনারা যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন। এবার এটা আমি হালকা ভেজে তারপর গুঁড়া করে নিচ্ছি। রাঁধুনি আমি এইভাবে গুঁড়া করে নিয়েছি। কালাভুনায় এই রাঁধুনি কিন্তু অবশ্যই দিতে হবে, এটা কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না। এবার গুঁড়া করে নেওয়া রাঁধুনি আমি মাংসের ভিতর দিয়ে দিচ্ছি। রাঁধুনি দিয়ে একটু নেড়ে নিয়ে এবার এর ভিতর আরও অ্যাড করব কিছুটা বাটা গরম মশলা। এই পর্যায়ে গরম মশলা অ্যাড করলে মাংসের স্বাদ বহু গুণে বেড়ে যায়। এখন এই অবস্থায় লো হিটে রেখে দেব আরও 20 মিনিট। 20 মিনিট পর দেখুন মাংসে কি সুন্দর কালার চলে এসেছে, মানে আমার কালাভুনা প্রায় হয়ে এসেছে। এবার আমি চলে যাব ফোড়নে। ফোড়ন দেওয়ার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে এর ভিতর দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল। তেল গরম হয়ে এলে প্রথমে তেলে দিয়ে দেব কয়েকটা আস্ত শুকনা মরিচ, তারপর দেব কিছুটা রসুন কুচি, আরও দেব কিছুটা পেঁয়াজ কুচি। এবার এগুলো একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ ও রসুনে যখন হালকা একটা গোল্ডেন ভাব চলে আসবে তখন এটা আমি মাংসের ভিতর দিয়ে দেব। এবার এটা মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আরও 7 থেকে 8 মিনিটের মতো লো হিটে রেখে দেব। এতে করে ফোড়নের সুন্দর একটা ফ্লেভার মাংসের ভিতর ছড়িয়ে যাবে। মাংস কিন্তু পুরো রেডি এখন আমার সার্ভ করার জন্য। দেখুন মাংসের কালারটা হয়েছে কতটা লোভনীয়।
আমি এখন একটা ডিশে উঠিয়ে নিয়ে তারপরে হাত দিয়ে ভেঙে একটা মাংস দেখিয়ে দিচ্ছি। দেখুন মাংস কতটা সফট হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। অসম্ভব স্বাদের এই মাংস যারা খেয়েছেন তো খেয়েছেন, আর যারা খাননি তারা একবার হলেও এইভাবে বানিয়ে খাবেন। আবার দেখা হবে অন্য কোনো খাবারের ভিডিও নিয়ে। আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।